আমরা এই বিয়ানীবাজার আমরা প্রায় পৌরসভা একটি আর 10টা ইউনিয়ন যে আমাদের এই বিয়ানীবাজার। আমরা প্রায় পৌরসভার এবার কিন্তু যে যে বন্যাটা হলো 2022 সালে যে বন্যা হয়েছিল, আমরা পৌরসভা পুরাটাই পানির নিচে আছে। এবার কিন্তু পৌরসভার একটু উঁচা জায়গায় আছে, পানিটা সব জায়গায় ঢুকে না। আর কিন্তু অন্যান্য ইউনিয়নগুলো সবগুলো যেখানে যেতে নদীতে পানির নিচে আছে। আমরা এখানে বছরভাই বলছেন আমাদের মূল সমস্যা হলো, আমি বিভিন্ন মিটিংয়ে যেটা আমাদের ইতিমধ্যে আছেন, আমি একবার এটা আমাদের আপনার এই মিটিংয়ে আমি উত্থাপন করতে যে আমাদের মূল সমস্যা হলো আমাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমরা এইদিকে পিছনের দিকে আমরা বড় বিলিতা, আর সামনের দিকে আমাদের এখানে একটা খাল আছে, এটা তোমার ডুলা খাল থেকে গেলাম। আমরা মূল বিষয় হলো যে আমাদের ডুলা খাল, ডুলা খালের বিভিন্ন শাখা প্রশাখা, এই ডুলা খালটা ভরাট হয়ে গেছে। এই ডুলা খাল ভরাট হওয়ার কারণে আমাদের এখানে আমরা তো নদীমাতৃক দেশ, আমাদের দেশে আমরা এই যে 1 বছর পর পর বা প্রতি বছরে পানি হয়ে থাকে, বৃষ্টি ঝড় বৃষ্টি এগুলো আমরা লেগেই আছে, এগুলো থাকবেই। কিন্তু মূল বিষয় হলো যদি এগুলো সমাধান করতে হলে একমাত্র নদী খনন, হাওর খনন ছাড়া কোনো উপায় নেই। তো আমরা আশা করি যে আমরা জেলা বিদ্যুৎ সার্ভিসে আপনার উন্নত কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের এই দাবিটা জানাইবেন। আমাদের সংসদ সদস্যর কাছে আমাদের উনিও কিছুদিন আগে আমাদের দেশে উনি সংসদে উত্থাপন করতেন। আর আজকে আমাদের ইতিমধ্যে এখানে কষ্ট করে আসছেন, একটু জোর বৃষ্টির মধ্যে দিয়ে উনি পায়ে হেঁটে আবার ওই যে নদীর আবার সরাসরি প্রতিদিন যেতে গেছেন। আমরা পৌরবাসীর পক্ষ থেকে আমি ব্যক্তিগত আমি হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।